নমস্কার সকলকে। বাংলাদেশ অগ্নিবীরের ব্রহ্মোপাসক মন্ডলী কর্তৃক আয়োজিত সন্ধ্যা উপাসনা প্রশিক্ষণের আজকের আহ, আলোচনায় সকলকে স্বাগত। তো আমরা গত দিন পর্যন্ত সন্ধ্যা উপাসনার যে অঘমর্ষণ প্রক্রিয়া ছিল সেই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো এর পরবর্তীতে যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে মনসা পরিক্রমা। তো আমরা যদি একটু সংক্ষেপে বলি, এই পর্যন্ত আমরা যে ধাপগুলো অতিক্রম করেছি তা হচ্ছে একদম শুরুতে আমরা কি করেছিলাম, শুরুতে শিখাবন্ধন করেছিলাম গায়ত্রী মন্ত্র সহযোগে। এবং গায়ত্রী মন্ত্রিতে আমরা কি প্রার্থনা করি যে হে আহ, সর্বজগৎ উৎপাদক, আহ, সকলের বরণীয় পরমেশ্বর, আমরা আপনার যে পাপ বিনাশক যে তেজ রয়েছে আমরা তার ধ্যান করি, আপনি আমাদের বুদ্ধিকে সৎমার্গে প্রেরিত করুন। এবং আমরা যখন শিখাবন্ধন করার সময় এই গায়ত্রী মন্ত্রটা এই জন্যই ব্যবহার করি যে গায়ত্রী মন্ত্রতে আমরা প্রার্থনা করছি যে হে পরমাত্মা, আপনি আমাদের যে ধী বুদ্ধি রয়েছে তাকে প্রকৃষ্ট মার্গে চালনা করুন। তদ্রূপ আমরা যখন সন্ধ্যা উপাসনা শুরু করতে যাচ্ছি, সেই সন্ধ্যা উপাসনা শুরু করার সময় পরমাত্মার নিকট প্রার্থনা করছি যে আমরা যে এখন উপাসনা শুরু করতে যাচ্ছি, আমাদের ধী বুদ্ধি যেন এই সন্ধ্যা উপাসনার দিকেই অনুরক্ত থাকে। আর সেখানে আমরা প্রতীকী ভাবে আমাদের যে শিখা থাকে সেই শিখা বন্ধন করি, যেন শিখা আমরা বলেছিলাম যে শিখা যে চঞ্চলতার প্রতীক অথবা যে আমাদের যে মনের একটা প্রতীক। তো আমরা শিখাকে বন্ধন করছি, অর্থাৎ আমাদের মন যে চঞ্চল মন তাকে আমরা একীভূত করছি, যে মনকে পুরোপুরি আমাদের এই উপাসনা কর্মে একীভূত করছি, যেন এখন থেকে আমার সম্পূর্ণ মন এই উপাসনায় যুক্ত থাকে। পরবর্তীতে আমরা আসমন করি এবং আসমনের সময় আমরা প্রার্থনা করি যে পরমাত্মার যে কল্যাণ স্বরূপ রয়েছে সেই কল্যাণ স্বরূপ বা সর্বব্যাপক যে সত্তা, তিনি যেন আমাদের সকলের উপর যে আমাদের যে অভীষ্ট যে মোক্ষানন্দ যেটি রয়েছে তা যেন আমাদের সকলের উপরে অভিশ্রবণ বা বর্ষণ করেন। আর তারই প্রতীক হিসেবে আমরা 3বার জল পান করে থাকি। এবং 3বার জল পানের মাধ্যমে যে আমাদের যে 3 প্রকার যে শান্তি, আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক, এই 3 প্রকার শান্তির একটি প্রতীকাত্মক ভাবে আমরা 3বার আচমন করে থাকি। তার পরবর্তীতে আমরা করি ইন্দ্রিয় স্পর্শ। ইন্দ্রিয় স্পর্শের মাধ্যমে যে আমাদের প্রতিটি যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয় যে পরমাত্মার কৃপাতেই বলশালী বা কার্যশীল হয়, সেই বিষয়টা আমরা ধ্যান করি ইন্দ্রিয় স্পর্শের মাধ্যমে, যেন আমাদের প্রতিটি ইন্দ্রিয় পরমাত্মার কৃপাতেই যশ ও বল লাভ করে থাকে, আর তার ফলে আমাদের ইন্দ্রিয় সমূহ ক্রিয়াশীল হয়। তো এটা ছিল ইন্দ্রিয় স্পর্শ। এবং ইন্দ্রিয় স্পর্শের পরে মার্জন। তো মার্জনের সময় আমরা পরমাত্মার যে 7টি স্বরূপ রয়েছে, সপ্ত ভ্যারাইটির যে স্বরূপ, সেটার সাথে সাথে বিভিন্ন যে আমার দেহের যে বিভিন্ন অঙ্গ, সেই অঙ্গ সমূহে সেই সপ্ত ভ্যারাইটির ধ্যান করি। এবং ধ্যান করে করে সেই যে আমার সম্পূর্ণ যে অঙ্গ, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, তারপর পুনরায় মাথা এবং সর্বাঙ্গ, এই সর্বাঙ্গ শুদ্ধির জন্য আমরা মার্জন করি। তো তারপরে প্রাণায়াম। প্রাণায়াম আমরা বলেছিলাম যে প্রাণায়ামটা আমাদের যে আমরা ইন্দ্রিয় স্পর্শ বা মার্জনের মাধ্যমে আমরা কি করছি, আমাদের দেহকে বাইরে থেকে, অর্থাৎ আমাদের বাহ্যিক যে সূচি, আমাদের দেহের বাহ্যিক সূচি বিহিত করলাম। এবং বিহিত করার পর পরবর্তীতে যখন আমরা প্রাণায়ামে যাচ্ছি, প্রাণায়ামে গিয়ে কি করছে, আমাদের যে আভ্যন্তরীণ যে অঙ্গ রয়েছে, অর্থাৎ আমাদের যে শ্বসন প্রক্রিয়া বা শ্বাসযন্ত্র, এবং তার মাধ্যমে আমরা এই প্রাণায়াম অর্থাৎ প্রাণের আয়াম বা প্রাণকে আমরা স্থির করছি, এবং প্রাণের মাধ্যমে আমাদের আভ্যন্তরীণ যে সূচিটা সেটা আমরা নিশ্চিত করে আমাদের মনকে স্থির করছি। অর্থাৎ প্রাণায়ামের মাধ্যমে আমরা আমাদের আভ্যন্তরীণ সূচি করছি আমাদের দেহের, এবং মনকে আমরা স্থির করি। এবং তার পরবর্তীতে অঘমর্ষণ। তো আমাদের আগে গেল বাহ্যিক সূচি, তারপর আভ্যন্তরীণ সূচি, এবং পরবর্তীতে অঘমর্ষণ। অঘমর্ষণে আমরা কি করছি, অঘমর্ষণের সময় আমরা বলেছি যে অঘমর্ষণ শব্দের অর্থ যে অঘ অর্থ পাপ এবং মর্ষণ অর্থ দূর করা, অর্থাৎ আমাদের
যে পাপ প্রবৃত্তি রয়েছে, সেই পাপ প্রবৃত্তি দূর করার জন্য আমরা অঘমর্ষণ সূক্ত জপ করে থাকি বা পাঠ করে থাকি। তো এই অঘমর্ষণ সূক্ত আমরা অর্থ দেখেছি যে সেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডর সৃষ্টি এবং তার সঞ্চালনা বিষয়ে বিভিন্ন কথা সেখানে বর্ণিত হয়েছে। তো এখানে হচ্ছে যে এই অঘমর্ষণটা কিভাবে আমাদের পাপ দূর করে থাকে, এটা আমরা খুব সংক্ষেপে বলেছিলাম। বিষয়টা হচ্ছে যে এখানে হচ্ছে মনের একটা বিষয় রয়েছে। আমাদের হচ্ছে যে মন হচ্ছে যে মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে মনকে আমরা পুণ্য কাজে বা ধর্ম কাজে নিযুক্ত করতে পারবো। কিন্তু মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে মনই আমাদেরকে পাপ কর্মে লিপ্ত করে। আর মনের মধ্যে আমাদের অহংকার বোধ বা অবসাদ বোধ এরকম নানা রকম, হয়তো আমাদের মাঝে কোনো এক অভিমান চলে আসে অথবা আমাদের মাঝে হীনতা চলে আসে। এই জিনিসগুলো চলে আসে আমাদের মনে, আর এর ফলে পরবর্তীতে আমরা সেই অভিমান বা হীনতার বশবর্তী হয়ে নানা রকম পাপ কর্মে নিযুক্ত হই। তো অঘমর্ষণ সূক্ত যখন আমরা পাঠ করি তো সেখানে আমরা দেখি যে পরমাত্মা কি করেন। পরমাত্মাই হচ্ছেন ঋত এবং সত্য, অর্থাৎ ঋত হচ্ছে পবিত্র বেদ এবং সত্য যাকে বলা হচ্ছে, সত্য হচ্ছে যে প্রাকৃতিক নিয়ম। তিনি এগুলো হচ্ছে সৃষ্টি করেন এবং এর মাধ্যমে পরবর্তীতে যে সেই তা কোথা থেকে আসে, পরমাত্মার যে জ্ঞানময় তপ বা জ্ঞানময় যে প্রচেষ্টা, সেখান থেকে এই যে সমগ্র আমরা যাকে বেদ বলি, বেদ এসেছে পরমাত্মার সেই জ্ঞানময় তপ থেকে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত প্রাকৃতিক নিয়ম যাকে আমরা বলি বা ন্যাচারাল ল যাকে বলি, সেটাও এসেছে পরমাত্মার সেই জ্ঞানময় তপ থেকে। আর সেখান থেকেই বলা হয় যে এই যে পরমাত্মা থেকে এই সমগ্র সৃষ্টি, আবার পরমাত্মা থেকেই হচ্ছে কি বলা হচ্ছে যে তত রাত্র যায়, যে পরমাত্মা থেকেই যে প্রলয়ের পরে যে একদম অন্ধকার দশা, একদম রাত্রির মতো যে প্রলয় দশা, যে যখন কোনো সৃষ্টি থাকে না, সব একদম সুপ্ত হয়ে থাকে, সেই দশারও উৎপত্তি হয় সেই পরমাত্মা থেকে। তো এর থেকে এটা যদি আমরা চিন্তা করি যে পরমাত্মা থেকেই সমগ্র সৃষ্টি আসছে, আবার পরমাত্মা থেকেই সমস্ত কিছু লয় হয়ে যাচ্ছে, যেটা কিনা বেদান্ত সূত্রেও বলা হয়েছে জন্মাদস্য ইয়াতাহ, যে যার থেকে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, যার মাঝে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্থিতি এবং যার মাঝে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের লয়, তিনি হচ্ছেন সেই ব্রহ্ম। তো এই বোধটা যখন আমাদের জাগ্রত হয় তখন আমাদের এই যে জাগতিক কোনো বিষয় বা বস্তুর প্রতি তখন আমাদের কোনো অভিমানও আসে না বা কোনো হীনতাও আসে না। তখন আমরা বুঝতে পারি এই সমস্ত কিছু হচ্ছে পরমাত্মা থেকেই উদ্ভূত, আবার সেই পরমাত্মার মাঝেই চলে যায়। আর পরবর্তীতে বলা হচ্ছে যে সেই যে প্রলয় দশা, সেই প্রলয় দশাকে অতিক্রম করে আবার নতুন সৃষ্টির উদ্গীরণ হয়, সেখান থেকেই হচ্ছে পূর্বের কল্পের ন্যায় আবার সৃষ্টি সমূহ রচিত হচ্ছে। অর্থাৎ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নশ্বরতা, সেই বোধটা আমাদের তৈরি হয় অঘমর্ষণ সূত্র থেকে। অর্থাৎ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডই নশ্বর, তদ্রূপ এই যে আমাদের যে জগতে, যার কারণে হচ্ছে আমরা পাপ কাজে লিপ্ত হই, আমাদের অভিমান বলেন, আমাদের অহংকার বলেন বা আমাদের হীনতা বলেন, এই সমস্ত কিছু কিন্তু এই জাগতিক বিষয় থেকেই আমাদের তৈরি হচ্ছে। আমরা হয়তো মনে করছি যে এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সম্পত্তি আমার, অথবা অমুকে আমার এটা কেড়ে নিয়েছে, আমাকে অধিকার বঞ্চিত করেছে, এরকম নানা রকম চিন্তা ভাবনা যখন আমাদের মাঝে চলে আসে, তখনই আমরা হচ্ছে এটা হচ্ছে জোর করে হয়তো আমরা পেতে চাই অথবা জোর করে আমাদের অধিকারে রাখতে চাই। এ থেকে আমাদের মাঝে নানা রকম পাপের উদ্ভূত বা উদ্গীরণ ঘটে। তো সেই বিষয়টা যে এই সমস্ত কিছু মূলত হচ্ছে পরমেশ্বরের, যেটা হচ্ছে ঈশোপনিষদের প্রথম মন্ত্রে বা যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের প্রথম মন্ত্রে বলা হয়েছে ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎ কিঞ্চিৎ জগত্তাম জগৎ তেন তেক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্য সিদ্ধনম। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কণায় কণায় পরমাত্মা ব্যক্ত হয়ে আছেন। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা যেন ত্যাগের সহিত ভোগ করি। এই ধন সম্পদ মূলত বা এই জগৎ সংসার মূলত কার, এগুলো তো আমাদের নয়, এই সমস্ত কিছুরই কর্তা হচ্ছেন পরমেশ্বর। আর এটাই কিন্তু অঘমর্ষণ সূত্রে বলা হয়েছে যে
তিনি হচ্ছেন ধাতা, তিনি হচ্ছেন এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের বশকর্তা। তো এই বিষয়টা যদি আমরা ধ্যানে রেখে আমরা যদি আমাদের জাগতিক কর্মে লিপ্ত হই, তবে আমরা সেই যে পাপ চিন্তা বা পাপ কর্ম সেখান থেকে আমরা সরে আসতে পারবো। সেই জন্য হচ্ছে অঘমর্ষণ সূক্তটা আমরা সন্ধ্যার সময় এটা আমরা ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে অঘমর্ষণ সূক্ত, এবং অঘমর্ষণ সূক্তের মাধ্যমে তাহলে আমরা কি করলাম, আমাদের মনের যে পাপ প্রবৃত্তি আছে সেই পাপ প্রবৃত্তিকে আমরা নাশ করার চেষ্টা করলাম। এবার মন থেকে যখন আমাদের এই পাপ প্রবৃত্তি দূর হলো, তারপরে গিয়ে হচ্ছে যে পরবর্তী যে ধাপ, সেই পরবর্তী ধাপকে বলা হয় হচ্ছে মনসা পরিক্রমা। অর্থাৎ এই যে অঘমর্ষণের মাধ্যমে আমাদের মনকে পবিত্র করলাম, এবার সেই পবিত্র মন নিয়ে আমি আমার মনকে কি করব, পরিক্রমা করাবো। পরিক্রমা মানে আমরা যেটা বলছি যে কি করা, যে চতুর্দিকে ঘোরানো বা এটা সার্কেলিং করা। তো এখানে আমরা কি করছি, যে পরমাত্মা যে সর্বব্যাপক, তিনি যে সব দিকেই আছেন, সেই বিষয়টা হচ্ছে আমরা এই মনসা পরিক্রমার মন্ত্রের মাধ্যমে আমরা ধ্যান করব, এবং প্রতিদিকে যে তিনি রয়েছেন, তার যে বিভিন্ন রকম শক্তি রয়েছে, সেই শক্তিগুলো আমরা হচ্ছে ধ্যান করব, এবং ধ্যান করে এই সমস্ত কিছু বিধানের জন্য পরমাত্মার নিকট কৃতজ্ঞতা স্বীকার করব, যে আপনার এই শক্তি এবং এই শক্তির দ্বারা আমাদেরকে রক্ষা করছেন, আপনার এই শক্তিকে আমরা নমস্কার করছি। এবং এই মন্ত্রেও কিন্তু যে আমাদের পাপ দূর করার জন্য প্রার্থনা রয়েছে। এই যে অঘমর্ষণ শক্তির প্রতিটি মন্ত্রে যে সর্বশেষ লাইনে বলা হচ্ছে ইয়োস্মান বেষ্টিয়ম বয়ম বিষ্মস্তম ভোজম ভে দাদামাহা, যে আমরা যারা আমাদেরকে দেশ করে বা যারা আমাদেরকে হিংসা করে এবং আমরা যাদেরকে দেশ করি, সেই সমস্ত যে দেশ ভাব, সেই দেশ ভাবকে আমরা আপনার যে পাপ বিনাশী যে শক্তি রয়েছে সেখানে আমরা সমর্পণ করছি, আপনি তা বিনষ্ট করে দিন। অর্থাৎ আমাদের মধ্যে যে বিদ্যমান যে দেশ ভাব থাকে, এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা আসতে পারে যে আমরা তো পূর্বে হচ্ছে অঘমর্ষণ সূক্ত ব্যবহার করলাম, যার মাধ্যমে আমরা মনের যে পাপ প্রবৃত্তি রয়েছে তাকে আমরা দূর করে দিলাম, তাহলে এখন আমাদের মনে আবার কি দেশ থাকবে? তাহলে তো দেশ তো থাকার কথা নয়। এখানে দেশ বলতে বোঝাচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের শাস্ত্রে দুটো বিষয় বলা হয়, একটা হচ্ছে রাগ আর এক হচ্ছে দেশ। তো সাধারণত আমরা রাগ বলতে বুঝি কি, রাগ বলতে বুঝি হচ্ছে যে রেগে যাওয়া বা মানে ক্রোধ প্রকাশ করে সেটা, কিন্তু আসলে কিন্তু রাগ বলতে সেটা বোঝায় না। রাগ বলতে আমাদের শাস্ত্রীয় দৃষ্টিতে রাগ বলতে হচ্ছে অনুরাগ, অর্থাৎ কোনো কিছুর উপর আমাদের প্রীতি জন্মানো বা কোনো কিছুর প্রতি আমাদের আকৃষ্ট হওয়া, সেটা হচ্ছে রাগ। আর দেশ হচ্ছে যে যার প্রতি আমাদের হচ্ছে রাগ বা অনুরাগ জন্মাচ্ছে, সেটা যখন আমরা পাই না বা সেটা যখন কেউ নিয়ে যায়, তখন এই যে না পাওয়ার ফলে যে একটা ক্রোশের মতো তৈরি হয়, তাকে হচ্ছে বলা হয় দেশ। অথবা আরেকটা বিষয় হচ্ছে যে সেটাকে ক্রোধ বলা যায়। আরেকটা হচ্ছে দেশ হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যেটাকে আমরা চাই না, যে হয়তো আমরা সকলেই আনন্দ চাই, আনন্দের প্রতি আমাদের স্বাভাবিক হচ্ছে রাগ থাকে। আর হচ্ছে যাকে বলা যায় দুঃখ, দুঃখের প্রতি হচ্ছে আমাদের কি থাকে, দেশ থাকে, যে আমরা দুঃখ চাই না। তো এই যে দেশ ভাব, তো এরকম বিভিন্ন দুঃখের প্রতি যেমন আছে, তো আমরা হয়তো কিছু কিছু মানুষ আছে যে মানুষকে দেখলে হচ্ছে আমরা দুঃখিত হই বা কষ্ট বোধ করি, বা কোনো পরিস্থিতিতে পড়লে আমরা হচ্ছে নিজেরা হচ্ছে বিমর্ষ হই। তো সেই বিষয়গুলোকে বলা হচ্ছে তাদের প্রতি আমরা কি করি, তাদের প্রতি আমরা দেশ করি, অর্থাৎ তাদেরকে আমরা চাই না। তো এই যে দেশ ভাবনাটা, এই দেশ ভাবনাটা যেন আমাদের মাঝেও না থাকে, বা আমাদের প্রতি যদি কারো থেকে থাকে সেটাও যেন না থাকে। অর্থাৎ এই দেশ ভাব অর্থাৎ রাগ দেশের যে বিষয়টা রয়েছে, সেই সম্পূর্ণ বিষয়টাকে আমরা পরমাত্মার যে বিনাশী শক্তি রয়েছে সেখানে আমরা সমর্পণ করে দিই, যেন আমাদের সকলের মাঝে মিত্রতা বিদ্যমান হয়। অর্থাৎ আমাদের সকলের মাঝে যেন মিত্রতার সম্পর্কে গড়ে ওঠে, আমাদের কারো মধ্যে পরস্পর যেন কোনো দেশ বা হিংসা না থাকে। তো সেই জন্য হচ্ছে এই মনস্য পরিক্রমাতে প্রতিটি দিকে এবং প্রতিটি দিকে পরমাত্মার চিন্তন এবং প্রতি দিক ধরে
পরমাত্মার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন, এবং যে আমাদের কারোর প্রতি যদি দেশ থাকে বা কারো যদি আমাদের প্রতি দেশ থাকে, সেই দেশ ভাবনা বিসর্জনের জন্য আমরা মনসা পরিক্রমা করে থাকি। তো এই মনসা পরিক্রমাতে মূলত 6টি মন্ত্র রয়েছে। আর মনসা পরিক্রমার সূক্তটি হচ্ছে অথর্ববেদের 3য় কাণ্ডের 27 নম্বর সূক্ত। তো আমরা হচ্ছে একটু দেখি যে কি আছে মন্ত্রগুলোতে। তো এখানে হচ্ছে আপনারা যারা নিয়মিত সন্ধ্যা করেন তারা তো জানেনই যে 6টা মন্ত্র কি, এবং প্রতি 6টা মন্ত্রের প্রতিটি মন্ত্রে 3টি করে লাইন রয়েছে, এবং এর মাঝে শুধু প্রথম লাইনটি হচ্ছে ভিন্ন, আর পরবর্তী যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইন এই 6টা মন্ত্রই এক। তো সেই জন্য যদি আমরা একটু ধ্যান দিয়ে দেখি যে কি বলা হচ্ছে এবং সেটার উচ্চারণটা কি, তাহলে আমাদের এই মনসা পরিক্রমা নিয়েও আশা করি কোনো সমস্যা থাকবে না। তো আমরা দেখি যে প্রথম মন্ত্রে কি বলা হচ্ছে। তো স্ক্রিন যারা দেখতে পাচ্ছেন, ফন্ট বোঝা যাচ্ছে নাকি বড় করতে হবে কিছু? বোঝা যাচ্ছে দাদা। প্রথম মন্ত্রে বলা হচ্ছে ও प्राचीदिगग्निरधिपतिरसितो रक्षितादित्या इषवः तेभ्यो नमोऽधिपतिभ्यो नमो रक्षितृभ्यो नम इषुभ्यो नम एभ्यो अस्तु योऽस्मान् त्वेष्टियं वयं विश्मस्तं भोजं भेदधमः। এই হচ্ছে প্রথম মন্ত্র। তো এখানে এই মন্ত্রের অর্থটা কি আশা করি আপনারা অনেকেই জানেন, যেহেতু আপনারা নিয়মিত সন্ধ্যা ঘোষণা করছেন। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে প্রাচী। তো একটা বিষয় যে এখানে যে 6টা মন্ত্র রয়েছে, 6টা মন্ত্রে 6 দিকের কথা বলা হয়েছে। প্রাচী, দক্ষিণা, প্রতীচি, উদীচি, ধ্রুবা এবং ঊর্ধ্বা, এই 6টি দিকের কথা বলা হয়েছে। তো সচরাচর যে অনুবাদটা আমরা দেখি যে প্রাচী দিক বলতে হচ্ছে কি বোঝায়, পূর্ব দিক বোঝায়। দক্ষিণা বলতে হচ্ছে দক্ষিণ দিক, প্রতীচি বলতে পশ্চিম, উদীচি বলতে উত্তর, ধ্রুবা বলতে হচ্ছে নিচের দিক, এবং ঊর্ধ্বা বলতে উপরের দিক। এটা হচ্ছে আমরা অধিকাংশ অনুবাদে হচ্ছে আমরা এটা দেখে থাকি। কিন্তু আমরা যখন একটা বিষয়ে হয়তো আপনারা অনেকেই জানেন যে বেদের যে মন্ত্রগুলো রয়েছে, বেদের মন্ত্রের শব্দগুলো হচ্ছে যে যৌগিক শব্দ, অর্থাৎ অনিবণিক দিদি স্ক্রিন দেখতে পাচ্ছেন না, বাকিরা সবাই কি দেখতে পাচ্ছেন? আর কেউ কি আছেন যিনি দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে আমাদের। ওনার নেটের সমস্যা, এই কারণে হয়তো দেখতে পাচ্ছে না। তাহলে দিদি বোধহয় আপনার এখানে নেটের কোনো সমস্যা। আপনি একবার লিভ নিয়ে আবার যুক্ত হন অনুগ্রহ করে। তো যেটা বলছিলাম যে প্রাচী বলতে আমরা কেবল পূর্ব দিকেই বুঝে থাকি, কিন্তু বেদে যখন হচ্ছে প্রাচী শব্দটা এসেছে, বেদে কিন্তু প্রাচী শব্দে কেবল পূর্ব দিক বোঝায় না। বেদে প্রাচী বলতে বোঝায় হচ্ছে সামনের দিক। বেদে প্রাচী বলতে বোঝায় সামনের দিক। তো আমরা যখন সন্ধ্যা উপাসনা করতে বসি, যে আমরা যখন প্রাতকালীন সন্ধ্যা উপাসনা করি, আপনারা জানেন প্রাতকালে হচ্ছে আমরা পূর্ব দিকে মুখ করে উপাসনা করে থাকি। তো যখন আমরা প্রাতকালে পূর্ব দিকে মুখ করে বসে উপাসনা শুরু করি, তখন যখন আমরা প্রাচী দিগাগ্নিরধিপতিরসিত এই মন্ত্রটা পাঠ করব, তখন কিন্তু প্রাচী বলতে তখন পূর্ব দিকেই হবে। অর্থাৎ প্রাতকালে যখন আমরা পূর্ব দিকে সন্ধ্যা উপাসনা করছি, তখন প্রাচী বলতে এই মন্ত্রে পূর্ব দিকেই বোঝা যাবে। আর যখন আমরা সায়াহ্ন সন্ধ্যা করি বা সায়াহ্ন সন্ধ্যা উপাসনা করি, তখন কিন্তু আমরা বসে হচ্ছে পশ্চিম দিকে মুখ করে। এটা হচ্ছে হয়তো অনেকে জানা নাও থাকতে পারে। তো
প্রাতঃকালীন সন্ধ্যা উপাসনায় হচ্ছে আমরা পূর্ব দিকে, এবং সায়াহ্নকালের যে সন্ধ্যা উপাসনা তখন আমরা পশ্চিম দিকে মুখ করে বসি। তো এবার যখন আমরা এই মন্ত্রটা পাঠ করব, যদিও আমরা পশ্চিম দিকে মুখ করে আছি, কিন্তু তখন কিন্তু উপাসনার জন্য কিন্তু পশ্চিম দিকটাই হচ্ছে আমাদের সামনের দিক। তো তখন আমরা যখন এই মন্ত্রটা ধ্যান করব, যে প্রাচী দিগাগ্নিরাধিপতিরচিত, তখন কিন্তু আমরা ধ্যান করব হচ্ছে আমার যে সামনের দিক রয়েছে, সেই সামনের দিকের অধিপতি হচ্ছে জ্ঞান স্বরূপ পরমাত্মা। তো এই বিষয়টা একটু ক্লিয়ার রাখতে হবে, যে এই মনস্য পরিক্রমার যে মন্ত্রগুলো রয়েছে আমরা, আর তদ্রূপ দক্ষিণা, দক্ষিণা বলতে কেবল হচ্ছে দক্ষিণ দিক নয়, দক্ষিণা বলতে বোঝায় হচ্ছে ডান দিকে। তো এই জন্য আপনারা দেখবেন যে আমাদের হচ্ছে যে ডান হাত যাকে বলা হয় তাকে বলা হয় হচ্ছে দক্ষিণ বাহু। তদ্রূপ হচ্ছে প্রতীচি, প্রতীচি বলতে হচ্ছে কেবল পশ্চিম নয়, প্রতীচি বলতে পিছনের দিক, আর উদীচি বলতে হচ্ছে আমাদের বাম পার্শ্বের দিক, আর ধ্রুবা তো হচ্ছে নিচের দিক। তো এটা হচ্ছে, আর ঊর্ধ্বা উপরের দিক, এই দুটোতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন প্রাতঃকালে সন্ধ্যা উপাসনা করব, তখন হচ্ছে পূর্ব দিক হবে হচ্ছে আমাদের প্রাচীর, এবং যখন আমরা সায়াহ্নকালের উপাসনা করব, সায়াহ্নকালে হচ্ছে পশ্চিম দিক হবে হচ্ছে আমাদের প্রাচীর। এই বিষয়টা হচ্ছে যখন আপনারা সন্ধ্যার ধ্যান করবেন মন্ত্রগুলো পাঠ করে, তখন এই বিষয়টা আপনাদের একটু স্পষ্ট থাকা প্রয়োজন। দাদা, হ্যাঁ, আমরা যদি সায়ংকালীন পূর্ব দিক পূর্বমুখী হয়ে প্রার্থনা করি তাহলে কি ভুল হবে? এটা হচ্ছে আমাদেরকে বিধি হিসেবে বলা হয়েছে যে এটা পশ্চিম দিকে করার জন্য। এই জন্য হচ্ছে যে যেটা পূর্ব দিকে বসেই করি। দাদা বলেন। এটা হচ্ছে যে অনেক সময় হচ্ছে আমরা হচ্ছে দলগত ভাবে উপাসনা করি। তো দলগত উপাসনা করার সময় হচ্ছে আমরা যে সার্কেল হয়ে বসি, তো সেটা সমস্যা নেই। কিন্তু যদি আমরা সিঙ্গেল উপাসনা করে থাকি, সেক্ষেত্রে পশ্চিম দিকে ফিরে করাটাই উত্তম। ওকে দাদা, একটু বলবো। হ্যাঁ, পশ্চিম দিকেটা আমরা তো সেই আগে থেকে আমরা উত্তর অথবা পূর্ব, গীতাতেও লেখা আছে। পশ্চিম দিকটা তো আসলে আমরা অভ্যস্ত না, তাই না? এই আজকে শুনলাম উত্তর এবং পূর্ব দিকেই তো আমি করি, আর এটাই তো আমরা স্বাভাবিক। সনাতনীরা তো সবাই উত্তর পূর্বকেই মানে, পশ্চিম তো অন্য ধর্মের লোকেরা মানে। এটা এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। এখানে একটা ভুল যে অন্য ধর্মের লোকেরা পশ্চিম দিক মানে, বিষয়টা এমন না। অন্য ধর্মের যেটা বোঝাচ্ছেন তাদের হচ্ছে একটা নিয়ম হচ্ছে, তাদের হচ্ছে যে কিবলাটা, সেই কিবলা যেদিকে আছে সেদিকে মুখ করতে হবে। তো এখন তারা হচ্ছে বাংলাদেশে আছে, আর বাংলাদেশের পশ্চিমে হচ্ছে ওই কিবলা, তাই তারা পশ্চিম দিকে মুখ করে তাদের প্রার্থনা করে। কিন্তু তারা যদি হচ্ছে স্পেনে চলে যায়, ইউরোপের একটা দেশ হচ্ছে তখন স্পেনে গেলে কিন্তু তাদের কিবলা হচ্ছে গিয়ে, তো তখন স্পেনে কিন্তু তারা হচ্ছে পূর্ব দিকে উপাসনা করে। তাই অন্য ধর্মের লোকজন পশ্চিম দিকে উপাসনা করে বিষয়টা এমন নয়। স্পেনে কিন্তু তারা হচ্ছে পূর্ব দিকে উপাসনা করে। তো তাই বলে কি স্পেনে গেলে কি আপনি করবেন না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমাদের ধর্মে কি বিধান আছে সেটা দেখতে হবে। তো আপনারা যদি মনুস্মৃতি পড়ে দেখেন, যে মনুস্মৃতিতে যেখানে দ্বি সন্ধ্যার কথা বলা হয়েছে, সেখানে দেখবেন যে এই যে দ্বি সন্ধ্যা রয়েছে, একটা হচ্ছে প্রাতকালীন সন্ধ্যা, আর একটা হচ্ছে সায়াহ্নকালীন যে সন্ধ্যা। তো সেখানে দেখবেন যে প্রাতকালের সন্ধ্যার জন্য যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে পূর্বাম সন্ধ্যা, পূর্বাম সন্ধ্যা। আর যেটা সায়াহ্নকালের সন্ধ্যা, সেটার জন্য যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে পশ্চিমাম সন্ধ্যা। একটা হচ্ছে পূর্বাম সন্ধ্যা, আর একটা হচ্ছে পশ্চিমাম সন্ধ্যা। অর্থাৎ প্রাতকালে হচ্ছে আমরা সূর্য যেদিকে থাকে, মানে সূর্য যেদিকে উদয় হয় পূর্ব দিকে, সেই দিকে এই সন্ধ্যাটাকে বলা হচ্ছে পূর্বাম সন্ধ্যা। আর সায়াহ্নকালে হচ্ছে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তো তখন সেই সূর্যের যে পশ্চিমা গতি, তাকেই হচ্ছে তখন বলা হচ্ছে যে পশ্চিমাম সন্ধ্যা। তো এই হচ্ছে যে দ্বি সন্ধ্যার যে বিষয়টা। তো এখানে হচ্ছে অন্য ধর্মের কোনো বিষয় নেই। আর হচ্ছে উত্তর দিকের যে বিষয়টা, এই উত্তর দিকের বিষয়টা আমাদের বৈদিক শাস্ত্রে নেই। এটা হচ্ছে পরবর্তীতে মানে পৌরাণিক তান্ত্রিক যুগে এই বিষয়টা আরো বেশি দৃঢ় হয়ে যায়, যে পূর্ব আর উত্তর দিক
এছাড়া অন্য দিক না। কিন্তু আমরা যদি ইয়েতে দেখি যে মনুস্মৃতিতেও পাবো এটা, যে পূর্বাম সন্ধ্যা আর পশ্চিমাম সন্ধ্যা। আর আরেকটা স্মৃতি রয়েছে যাকে যাজ্ঞবল্ক্য স্মৃতি বলা হয়, যদি এটি প্রামাণিক নয়। সেই যাজ্ঞবল্ক্য স্মৃতিতেও হচ্ছে বলা হয়েছে যে যে সায়াহ্ন সন্ধ্যা রয়েছে, সায়াহ্ন সন্ধ্যাটা হচ্ছে পশ্চিম দিকে করতে হয়। কিন্তু যারা হচ্ছে যাজ্ঞবল্ক্য স্মৃতি মানে, কিন্তু তারা হচ্ছে পশ্চিম দিকে ফিরেন না, তারা হচ্ছে উত্তর দিকে ফিরেন। কেন ফিরেন সেটাও জানা নেই। কিন্তু মূলত হচ্ছে আমাদের সন্ধ্যার দিকটা মূলত নির্ধারিত হয় হচ্ছে সূর্যের অবস্থানকে কেন্দ্র করে। যেহেতু প্রাতকালে সূর্যের অবস্থান পূর্বে থাকে, আমরা তো সূর্য অস্ত নেই, এই জন্যই হয়তো পূর্ব এবং পশ্চিম দিকে আমরা। হ্যাঁ, এই জন্যই পূর্ব এবং পশ্চিম। এটাই মাসিমা। তো আশা করি বিষয়টা কিছুটা হলো ক্লিয়ার হয়েছে। আর যদি সংশয় থাকে আমরা পরবর্তীতে এটা নিয়ে আরো আলোচনা করতে পারবো। তো এখানে যে 6টি মন্ত্র রয়েছে, এই 6টি মন্ত্রের যে উচ্চারণটা, এই উচ্চারণটা একটু হচ্ছে ধ্যান দিয়ে দেখার মতো, কারণ এখানে কিছু কিছু কঠিন কঠিন সন্ধি বা শব্দ রাশি রয়েছে। তো এখানে আমরা পরবর্তীতে এই যে নোটটা তো দিয়ে দিব, নোটটা দিয়ে দিলে কিন্তু আপনারা বোঝা যাবেন যে কোন মন্ত্রের যে কি অর্থ। তারপরে হচ্ছে আমরা যখন মন্ত্রগুলো হচ্ছে ভেঙে ভেঙে দেখবো, তখনও অর্থগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথম মন্ত্রে আমি আবারও বলছি, বলা হচ্ছে ওম প্রাচীদিগগ্নিরধিপতিরসিতো রক্ষিতাদিত্য়া ঈশাবঃ তেভ্যো নমোধিপতিভ্যো নমো রক্ষিতৃভ্যো নম ঈশুভ্যো নম এভ্যো অস্তু योऽस्मान् त्वेष्टियं वयं विश्मस्तं भोजं भेदधमः। তো এই হচ্ছে সম্পূর্ণ মন্ত্রের উচ্চারণ। তো এখানে আমরা যে দেখি যে প্রথমে কি বলা হচ্ছে, ওম। ওম হচ্ছে সর্বরক্ষক পরমাত্মা। প্রাচী দিগগ্নিরধিপতিরসিত। তো এটার হচ্ছে যে উচ্চারণটা যদি আমরা একটু স্পষ্ট করি, যে এখানে হচ্ছে একসাথে দেখা যাচ্ছে একটা বড় শব্দ, কিন্তু এটার আমরা বলেছিলাম একদম প্রথম দিকে যে সংস্কৃতের ক্ষেত্রে বা মন্ত্রের ক্ষেত্রে, বিশেষ করে মন্ত্রের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে একটা বাক্য একবারে পাঠ করার জন্য, মাঝখানে না থেমে। তো সেটা হচ্ছে আমাদের হয়তো শ্বাসের একটু কষ্ট হতে পারে। তো তার জন্য হচ্ছে যে মানে খুব বেশি সময় দিয়ে আমরা থামবো না, চেষ্টা করবো যে একসাথে হচ্ছে উচ্চারণ করার জন্য। আর বিশেষ করে যে একটা শব্দ যখন থাকবে, সেই একটা শব্দ একসাথেই হচ্ছে আমরা পাঠ করার চেষ্টা করব। যে এখানে বলা হচ্ছে প্রাচী দিগগ্নিরধিপতিরসিত। এখানে যেন আমরা এই যে দিগগ্নিরধিপতিরসিত এই শব্দটা যখন আমরা একবারই উচ্চারণ করব, এই শব্দটা উচ্চারণ করার সময় আমরা মাঝখানে থামবো না। তাহলে এটা উচ্চারণ করতে কি কারো সমস্যা হয়? এটা হচ্ছে দিগগ্নিরধিপতিরসিত। এই বিষয়টা যে আমরা এটা পূর্বেও বেশ কয়েকবার বলেছি যে দীর্ঘমাত্রা এবং হ্রস্ব মাত্রার যে ব্যবহারটা, তো এই মন্ত্রগুলোর ক্ষেত্রে কিন্তু দেখবেন যে অনেক জায়গায় হচ্ছে দীর্ঘ মাত্রা ব্যবহৃত হয়েছে, অনেক জায়গায় হ্রস্ব মাত্রা ব্যবহৃত হয়েছে। তো সেই জন্য হচ্ছে আপনাদের এটা খেয়াল করতে হবে কোথায়
দীর্ঘ মাত্রা রয়েছে আর কথায় হ্রস্ব মাত্রা রয়েছে। যেমন প্রাচী, প্রাচী। পরবর্তীতে দিগগ্নিরাধিপতিরাসিত, এই যে এখানে হচ্ছে তো, এটা হচ্ছে দীর্ঘ, বাকি সবকিছু হচ্ছে হ্রস্ব মাত্রা। তাই সবগুলো হচ্ছে এক গতিতে যাবে, আর ত ওকারে গিয়ে একটু দীর্ঘায়িত হবে। প্রাচী দিগগ্নিরাধিপতিরাসিত রক্ষিতাদিত্যা ঈশাবঃ, রক্ষিতাদিত্যা ঈশাবঃ। এই তো এখানে উচ্চারণ স্পষ্ট। তারপর যেখানে বেশি সমস্যা হয় এই লাইনটিতে, এই লাইনটির উচ্চারণটা দেখুন, তেভ্যো নমোধিপতিভ্যো নমো, তেভ্যো নমোধিপতিভ্যো নমো। এখানে যে হ্রস্ব মাত্রা এবং দীর্ঘ মাত্রার উচ্চারণটা খেয়াল রাখবেন। পরবর্তীতে বলা হচ্ছে রক্ষিতৃভ্যো নমঃ ইষুভ্যো নমঃ এভ্যো অস্তু। এই দেখুন এই লাইনে কিন্তু কয়বার নমো দেওয়া হয়েছে? 1, 2, 3, 4, 4 বার হচ্ছে নমো বা নমস্কার করা হয়েছে। এর মাঝে প্রথম 2 বার হয়েছে নামো, ম ওকার রয়েছে নামো, আর পরবর্তী শেষের যে 2 বার রয়েছে নামা, নামা। দুইটার উচ্চারণ কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে নামো, নামো, আর এখানে হচ্ছে নামা, নামা। এটা হচ্ছে ও আর এটা হচ্ছে আ। এই দুটোর উচ্চারণ কিন্তু আলাদা। তো আমরা বাঙালিরা হচ্ছে কিন্তু অ এর জায়গায় ও উচ্চারণ করি, তাই আমরা এই পার্থক্যটা ধরতে পারি না। কিন্তু আপনারা যদি একটু স্পষ্ট করে শোনেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় ও রয়েছে আর কোথায় অ রয়েছে। আমি একবার পুরো লাইনটি পাঠ করছি। তেভ্যো নমোধিপতিভ্যো নমো রক্ষিতৃভ্যো নমঃ ইষুভ্যো নমঃ এভ্যো অস্তু। আশা করি যে নামো আর নামা এই দুটোর উচ্চারণ ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো কনফিউশন থাকে তো জানাতে পারবেন, আমরা এটা সলভ করার চেষ্টা করব। তারপরে যে লাইনটি রয়েছে ইয়োস্মান বেষ্টিয়ম বায়ন বিষ্মস্তম ভোজম ভেদধমঃ। তো এখানে এই যে তৃতীয় যে লাইনটি রয়েছে, তৃতীয় লাইনে দেখেন যে এখানে হচ্ছে একটা 3 এর ব্যবহার রয়েছে। তো সাধারণত আমরা 3 বলতে কি বুঝি? সংস্কৃতে যদি 3 থাকে তাকে কি বলা হয়? কেউ একজন অনুগ্রহ করে জানান যে সংস্কৃত কোনো শব্দে যদি এরকম 3 থাকে তাকে আমরা কি মনে করি? প্লুত। উচ্চারণটা দীর্ঘ হবে আর কি দাদা। হ্যাঁ, প্লুত। যেমন হচ্ছে যে ওমের ক্ষেত্রে, যে ওমের ক্ষেত্রে হচ্ছে ও এর পরে 3 থাকে, একে আমরা বলি প্লুতস্বর, অর্থাৎ দীর্ঘস্বরের চেয়েও দীর্ঘ, সেটা হচ্ছে প্লুতস্বর। তো এই জন্য হচ্ছে আমরা ওমের দীর্ঘায়িত উচ্চারণ করি ওম, ওম, মানে এটা হচ্ছে 3 মাত্রার উচ্চারণ। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যে এই যে মনসা পরিক্রমার যে 6টা মন্ত্র রয়েছে, এই 6টা মন্ত্রে যে ইয়োস্মান এই শব্দে যে 3 রয়েছে এটা প্লুতস্বর নয়, এটা হচ্ছে একটা স্বরের এখানে একটা বিষয় রয়েছে। তো এটা একটু এর বিষয় যে স্বরের একটা বিষয় রয়েছে, সেই জন্য আমরা এটা হচ্ছে প্লুতস্বর নয়। প্লুতস্বর হচ্ছে যে হ্রস্বস্বর, দীর্ঘস্বর এবং প্লুতস্বর, এই হচ্ছে 1 মাত্রা, 2 মাত্রা, 3 মাত্রা। আর এখানে এই যে ইয়োস্মান, এখানে হচ্ছে একটা যে আপনারা হয়তো অনেকেই উদাত্ত অনুদাত্ত সরিত
তিন রকম স্তরের বিষয়ে শুনেছেন বা পড়েছেন, তো এখানে সেই স্তরের একটা বিষয় রয়েছে, সেই জন্য এখানে 3 দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের ওই প্লুতো স্তরের মতো দীর্ঘায়িত উচ্চারণ হবে না। এখানে আমাদের যেহেতু এখানে হচ্ছে ওকার রয়েছে এবং ওকারে হচ্ছে 2 মাত্রা, এখানে আমাদের 2 মাত্রার উচ্চারণই হবে। ইয়োসমান, ইয়োসমান, অর্থাৎ আমাদের এখানে 2 মাত্রার উচ্চারণ হবে। ইয়োসমান জেষ্টিয়ম বায়ন্দেশমস্তম ভোজম ভেদধমঃ। তো এটাই যে এই বিষয়টা ক্লিয়ার হয়ে রাখুন সকলেই যে মনস্য পরিক্রমায় যে 6টা মন্ত্র রয়েছে সেই 6টা মন্ত্রের মধ্যে ইয়োস মানের যে 3 রয়েছে এটা প্লুতো স্বর নয়, এটা প্লুতো স্বর নয়। তাহলে আর বাকি যে রয়েছে যে ইয়োসমান জেষ্টিয়ম, এখানে তো বুঝতে পারছেন যে এটার উচ্চারণ হবে ইয়ম ভায়ম অথবা ভায়ান বিষ্মস্তম ভো জম্ভে দধমঃ, দধমঃ। এখানে যে দধমঃ, তো এই বিষয়টার উচ্চারণটা আপনাদের স্পষ্ট করতে হবে। এখানে আছে দ, ধয়ের সাথে তারপর ম যুক্ত আছে। তো আমরা অনেকেই আছি, বিশেষ করে বলা যায় আমাদের দিকের কথাই যদি বলি যে কিশোরগঞ্জ ময়মনসিংহ যে এলাকা রয়েছে সেদিকে আমরা হচ্ছে যে গুরু ধ্বনি যেগুলো সেগুলো হচ্ছে ঠিকভাবে উচ্চারণ করতে পারি না, বা আমরা সেগুলোকে অল্প প্রাণ ধ্বনির মতোই উচ্চারণ করি। তো এই বিষয়টা হচ্ছে নজর দিতে হবে। এটা হচ্ছে দাদ, 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 দাদ মাহা, ভোজম ভে দধমঃ, ভোজম ভে দধমঃ। এটা এই হচ্ছে তাহলে যে প্রথম মন্ত্রের যে উচ্চারণের বিষয়। তো এর মধ্যে যদি কারো কোনো সংশয় থাকে তো জানাবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে এই যে এখানে যে যতগুলো ব দেখা যাচ্ছে সবগুলো কিন্তু অন্তস্থ ব, এখানে কোনো বর্গীয় ব নেই। তাই প্রতিটি ব উচ্চারণের সময় অন্তস্থ যে ব এর উচ্চারণ বিধি যেটা আমরা আলোচনা করেছিলাম সেইভাবে উচ্চারণ করতে হবে। উপরে পাটির দাঁত নিচে ঠোঁটে লাগিয়ে, দুটো ঠোঁট একসাথে লাগিয়ে উচ্চারণ করা যাবে না। এবং আমরা বলেছিলাম যে এই সম্পূর্ণ যে সন্দেহ উপাসনা প্রকরণ রয়েছে এখানে কোন কোন জায়গায় বর্গীয় ব রয়েছে। এর মধ্যে কিন্তু একটা রয়েছে যে এই মনস্য পরিক্রমা মন্ত্র। মনস্য পরিক্রমা মন্ত্রে কত নম্বর মন্ত্রে বর্গীয় ব রয়েছে কেউ একজন বলতে পারবেন? মনস্য পরিক্রমার কোন মন্ত্রে বর্গীয় ব রয়েছে? কারো কি খেয়াল নেই? আচ্ছা, সেটা আমরা তাহলে সামনে দেখি যে কোথায় কোন মন্ত্রে আছে। তো তাহলে এই হচ্ছে প্রথম। হ্যাঁ, বর্ষণ বিভাগটা 5 নম্বরে। 5 নম্বরে বর্ষণ, বর্ষণ তো হয় হচ্ছে 6 নম্বর, 6 নম্বর বর্ষণ, 6 নম্বর মন্ত্রে। 6 নম্বর মন্ত্রে কোন শব্দটা এবার খেয়াল করতেছে? বর্ষমেব, সরি বর্ষ নিষব। এটা হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির ব হচ্ছে বর্গীয় ব। ঊর্ধ্বা দিক বৃহস্পতি রচিত চিত্র সেখানে ষষ্ঠ মন্ত্রে। তো এই হচ্ছে যে প্রথম মন্ত্র, যে প্রথম মন্ত্রে আমরা হচ্ছে প্রার্থনা করছি যে প্রাচী দিগাগ্নিরাধিপতিরাচিত
যে প্রাচী অর্থাৎ আমাদের সামনের দিকের অধিপতি হচ্ছেন যে অগ্নি পরমেশ্বর। তো এখন অগ্নি পরমেশ্বরকে আমরা বলছি যে আমাদের সামনের দিকের অধিপতি। তিনি কেন সামনের দিকের অধিপতি? অগ্নি হচ্ছে আমাদের কি বলা যায় জ্ঞান স্বরূপ পরমাত্মা। আর অগ্নির আরেকটা ব্যাখ্যা এমন রয়েছে যে অগ্নি কাকে বলা হয়? যিনি অগ্রে নিয়ে যান, যিনি আমাদেরকে সামনের দিকে নিয়ে যান, তিনি হচ্ছেন অগ্নি। তো তাহলে আমাদের সামনের দিকে যিনি নিয়ে যাচ্ছেন তিনি কে? তিনি হচ্ছেন অগ্নি। এই জন্য হচ্ছে আমাদের সামনের দিকের অধিপতি হচ্ছেন জ্ঞান স্বরূপ যে পরমাত্মা, তিনি কি করছেন? তিনি হচ্ছে আমাদের অস্তিত্ব, অর্থাৎ এর বেশ কয়েকটা অর্থ হয়। এর মধ্যে আমরা এখানে যে অর্থটা দেখি যে সেটা হচ্ছে যে যাকে বলা হয় যে অজ্ঞানরূপ অন্ধকার। সেই অজ্ঞানরূপ অন্ধকার অর্থাৎ জ্ঞান স্বরূপ পরমাত্মা তিনি আমাদেরকে অজ্ঞানরূপ অন্ধকার থেকে রক্ষা করেন। আর এই যে রক্ষিতা, যে সেই অন্ধকার থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন। আর আদিত্যা ঈশাবাহা, যে সূর্যের যেমন রশ্মি বা জ্ঞানের যেমন রশ্মি, তা হচ্ছে আমাদের সেই রক্ষার উপায়, সেটা হচ্ছে ঈশাবাহা। তারপর বলা হচ্ছে কি তেভ্য নামো, অর্থাৎ সেই যে পরমাত্মা তাকে নমস্কার। অধিপতিভ্য নামো, এই যে সামনের দিকে যে অধিপতি জ্ঞান স্বরূপ পরমাত্মা তাকে নমস্কার। রক্ষিতৃভ্য নামা, যে তিনি যে আমাদেরকে রক্ষা করছেন সেজন্য নমস্কার। ইশুভ্য নামা, এই যে সূর্যের রশ্মির ন্যায় বা জ্ঞান রশ্মির মাধ্যমে যে তিনি আমাদের রক্ষা করছেন সেই জন্য নমস্কার। এভ্য অস্তু, এই সমস্ত কিছু করার জন্য। ইয়োস্মান, যারা আমাদেরকে দ্বেষ্টিয়ম, যারা আমাদেরকে দেশ করছেন, এবং বয়ম, আমরা বিস্মস্তম, আমরা যাদেরকে দেশ করছি। ভো জম্ভে দধমহ, তা তোমার যে জম্ভ মানে হে পরমেশ্বর তোমার যে পাপ বিনাশক যে শক্তি, তাতে কি করো? দধমহ, অর্থাৎ তাকে দহন করে ধ্বংস করে দাও। অর্থাৎ যারা আমাদেরকে দেশ করছেন বা আমরা যাদেরকে দেশ করছি, এই যে আমাদের যে দেশ ভাবনা, তা তোমার পাপ বিনাশক যে শক্তি তাতে বিনষ্ট করে দাও। এই হচ্ছে যে প্রথম মন্ত্রের বিষয়। তো তারপর দ্বিতীয় মন্ত্রে বলা হচ্ছে কি যে দ্বিতীয় মন্ত্রে, আর এটা কিন্তু আমরা পূর্বেও বলেছি যে প্রতি মন্ত্রের শুরুতেই ওম উচ্চারণ করার প্রয়োজন পড়ে না। প্রতি প্রকরণের শুরুতে হচ্ছে আমরা ওম উচ্চারণ করব। যেহেতু মনসা পরিক্রমা একটা হচ্ছে আলাদা প্রকরণ, সেই জন্য মনসা পরিক্রমার একদম প্রথম মন্ত্র অর্থাৎ প্রাচী দিগগ্নির অধিপতি রচিত, সেখানে হচ্ছে আমরা ওম উচ্চারণ করব। আর বাকি যে 5টি মন্ত্র রয়েছে তার শুরুতে আমাদের ওম উচ্চারণ করার প্রয়োজন নেই। তো দ্বিতীয় মন্ত্রের উচ্চারণটা দেখি, সেখানে বলা হচ্ছে উচ্চারণ করলে কি ভুল হবে দাদা? উচ্চারণ করার নিয়ম নেই। করলে কি ভুল হবে কিনা এখন নিয়ম যেহেতু নেই, না করাটাই ভালো। ঠিক আছে দাদা। তো দ্বিতীয় মন্ত্রে বলা হচ্ছে দক্ষিণাদিগিন্দ্রোধিপস্তিরশ্চিরাজিরক্ষিতা পিতর ঈশাবঃ তেভ্যো নমোধিপতিভ্যো নমো রক্ষিতৃভ্যো নম ইশুভ্যো নম এভ্যো অস্তু। योऽस्मान् द्वेष्टियं वयं विष्मस्तं वो भेदधमः। তো এই হচ্ছে দ্বিতীয় মন্ত্রের উচ্চারণ। স্পষ্ট কি শোনা যাচ্ছে কথা? না দাদা, দূরে থেকে হচ্ছে। একটা কল এসেছে, আমি একটু আচ্ছা উচ্চারণ করেছিলাম যে উচ্চারণ কি শোনা গিয়েছিল? হ্যাঁ শোনা গেছিল।
আচ্ছা, তো এখানে দেখুন যে উচ্চারণ করা হচ্ছে যে দক্ষিণা দিগিন্দ্র। দাদা উচ্চারণ শোনা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না দাদা। দাদা সাউন্ড শোনা যাচ্ছে না, খুব আস্তে। সাউন্ড শোনা যায় না দাদা, স্পষ্টই আমরা শোনা যায় না পূর্বে দাদা। শোনা যায়নি। না আচ্ছা, তাহলে আমি আরেকবার পাঠ করছি যে দক্ষিণাদিগিন্দ্রোধিপতিস্তিরশ্চিরাজি রক্ষিতা পিতরা ঈশাবः। দক্ষিণাদিগিন্দ্রোধিপতিস্তিরশ্চিরাজি রক্ষিতা পিতরা ঈশাবः। এইখানে হচ্ছে কঠিন দেখা যাচ্ছে হচ্ছে এই শব্দটা একটু ভেঙে দিয়ে কিভাবে উচ্চারণ হবে, তাহলে আর এই মন্ত্রে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। প্রথম অংশটা তো স্পষ্টই, দিগিন্দ্র, তারপরে কি রয়েছে, তারপরে একটা অবগ্রহ রয়েছে, আর অবগ্রহের ক্ষেত্রে কোনো উচ্চারণ হয় না, আপনারা জানেন। তাহলে দিগিন্দ্র, পরবর্তীতে ধীপতিস, তারপরে রয়েছে তিরাস, তারপর রয়েছে তিরাজি। লেখার উচ্চারণটা হবে দিগিন্দ্রোধিপতিস্তিরশ্চিরাজি ধীপতিস্তি